এই যে ফজলে নূর তাপস বিডিআর পিলখানায় সেনাবাহিনী হত্যার মূল হুতা হলো এই তাপস। এই যে ভিডিওতে যে ছবিটা দেখছেন, এই তাপস হলো বিডিআর পিলখানায় 57 সেনাবাহিনীকে 57 জন সেনা অফিসারকে হত্যাকারীর মূল হুতা হলো তাপস, শেখ সেলিম এবং স্বৈরাচার খুনে হাসিনা। তারা কিভাবে আমাদের 57 জন সেনা অফিসারকে বিডিআর পিলখানায় তারা হত্যা করে যে তারা ভারতকে তারা খুশি করল। তারা ভারতকে খুশি করল আমাদের এই 57 জন সেনা অফিসারকে বিডিআর পিলখানার মধ্যে তারা শহীদ করে দিল। এরা কারা? এই যে খুনি হাসিনার পরিবার, শেখ সেলিম এবং এই যে খুনি ফজলে নূর তাপস, এই খুনি পরিবারটা তারা 57 জন সেনাবাহিনী অফিসারকে নির্মমভাবে তারা শহীদ করল। আর বিভিন্ন সেক্টর থেকে আমার বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআরদেরকে ধরে ধরে সে মিথ্যা সাজা দিয়ে দিল। কি একটা নাটক সাজাইল। এই মূল হুতা হলো এই খুনি স্বৈরাচার হাসিনা যে ভারত পলায় যায় রয়েছে, আর তার ভাই শেখ সেলিম এবং ফজলে নূর তাপস, এই নৌকার লোকগুলা এরাই আমাদের গর্জিয়াস এবং আমাদের 57 সেনা অফিসারকে তারা নির্মমভাবে তারা শহীদ করে দিল। কিন্তু এই বিডিআর পিলখানা হত্যায় কিন্তু এখানেও কিন্তু ভারতও কিন্তু জড়িত আছে। এই কারণে ভারত জড়িত আছে যে তারা বাংলাদেশে এই ঘটনা ঘটার আধা ঘন্টা আগে ভারতের মিডিয়াগুলোতে তারা সংবাদ প্রকাশ করে দিল যে বাংলাদেশে যে বিডিআর পিলখানা হত্যা। তাহলে এখানে বোঝা গেল কি যে এখানে সম্পূর্ণ ভারতের ষড়যন্ত্র আছে। এই ভারতের ষড়যন্ত্র নিয়ে আমাদের নির্মমভাবে বীর সৈনিক এই 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে শহীদ করে দিল। আর সেই সময়ের যে সেনাপ্রধান ছিল, সেই সেনাপ্রধান ওই বিডিআর পিলখানা হত্যার মধ্যে সে তো জড়িত, কিন্তু সে হলো 1 নম্বর সে ভারতের এজেন্ট ছিল, সে ভারতের দালাল ছিল। এই জন্য সাবেক যে সেনাপ্রধান, যার আমলে যার সময় বিডিআর পিলখানা হত্যা হয়েছিল, ওই সেনাপ্রধানের আমরা তার ফাঁসি চাই এবং খুনি হাসিনারও আমরা ফাঁসি চাই।
ফজলে নূর তাপসেরও আমরা ফাঁসি চাই, শেখ সেলিমেরও আমরা ফাঁসি চাই, যে তাদেরকে এই বাংলার মাটিতে যারা আওয়ামী লীগ করে তারা যদি এই বাংলার মাটিতে তারা যদি থাকতে চায়, তাহলে তারা উপজাতি হিসেবে তারা থাকতে পারবে, অথবা তারা সম্প্রদায় হিসেবে তারা থাকতে পারবে, তারা এই দেশের নাগরিক হিসেবে তারা এই দেশের মধ্যে থাকতে পারবে না। তা আমরা ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বলবো যে খুনি স্বৈরাচার হাসিনাকে অবিলম্বে এই বাংলাদেশের জনগণের হাতে আপনি উঠাই দেন, তাহলে আপনার ভারতের জন্য ভালো হবে। আর যদি আপনি উঠাই না দেন, এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। পরে মোদিও কিন্তু পলাইতে জায়গা পাবে না।